বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন তুনকিহুল মারআতুল লিআরবাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটা জিনিস দেখে সাধারণত বিবাহ করা হয়। আমার উম্মতেরা চারটা জিনিসকে দেখে বিবাহ করে, চারটা জিনিস দেখে বিবাহ করে। লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা, এই চারটা জিনিস দেখে সাধারণত বিবাহ করে। একটা হলো মাল ধন দৌলত দেখে বিবাহ করে, দ্বিতীয়টা হলো সৌন্দর্য দেখে বিবাহ করে, তৃতীয়টা হলো তার বংশ দেখে বিবাহ করা হয়, চতুর্থ নম্বর হলো দিন দেখে বিবাহ করা হয়। আল্লাহর নবী বলেন রে উম্মতিরা, আমার উম্মতের দল, এই যুবকেরা তোমরা শুনে নাও, চারটা জিনিস দেখে সাধারণত বিবাহ করা হয়। নবীজি বলেন রে উম্মত, তুমি কি করো? ফাজফার বেজাতে দিন, তুমি দিনটাকে দেখে নাও, দিনটাকে বেছে নাও। তুমি মাল দেখতে যেও না, কোনখানে তুমি কোন জায়গায় কোনটা মেয়েকে বিবাহ করতে গেলে তুমি সম্পদ পাবে এটা তুমি দেখতে যেও না, তুমি সৌন্দর্য দেখতে যেও না, রূপে পাগল হয়ে যেও না। তোমার জীবন সঙ্গিনী তুমি বানাও। তুমি যদি সুখের সংসার গড়তে চাও তাহলে দিনদারিনী মহিলাটাকে প্রাধান্য দাও, তুমি দিনদারিনী মহিলাকে প্রাধান্য দাও। আজকে আমরা দিনদারিনী মহিলাকে প্রাধান্য দিই না, আমরা কি প্রাধান্য দিই? দেখতে যাই, দেখি রূপ দেখে আমরা পাগল হয়ে যাই, রূপ দেখতে যাই অনেকে, আবার দেখি আমরা কি সম্পদ পাওয়া যাবে কোথায়, কোথায় গেলে কার মেয়েকে বিয়ে করলে 5 লাখ 10 লাখ টাকা পাওয়া যাবে। দেখা হয় না? দেখি হয় ওই সংসারে সুখ হয়, হয় না? কি হয় ওই সংসারে? ওই যুবক সংসার গড়ব বলে বড় আশা নিয়েছিল, সুখের সংসার তৈরি করব বলে বড় আশা নিয়েছিল, কিন্তু জীবন সঙ্গিনী বাঁচতে গিয়ে সে যেটা বাছার দরকার ছিল, যেটা তাকে চয়েস করতে হতো, সেটা হলো দিনদারিনী মহিলা, কিন্তু সেটা ছেড়ে দিয়ে সে রূপে পড়ে গিয়ে রূপে ভেসে গেল, রূপ দেখে বিবাহ করলো, ধন দৌলত দেখে বিবাহ করলো, সংসারে নিয়ে আসলো। কিছুদিন যাওয়ার পরে তার জীবনে জ্বালা শুরু হয়ে গেল। এবার মনের দুঃখে গান ধরেছে, আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করে রে, বিয়ের পরে এত জ্বালা আগে বোঝে নে, আমার বউ আমার কথা শোনে না। এত লোকের মরণ হয়, এত লোকের মরণ হয়, আমার হয় না, আমার বউ আমার কথা শোনে না। জি, এরকম হয় না? হয়। কিসের জন্য হচ্ছে? কিসের জন্য? আজকে জীবন সঙ্গিনী বেছে নিতে আমরা ভুল করছি। যে রূপ দেখে পাগল হয়ে যায়, ধন দৌলত দেখে পাগল হয়ে যায়। অনেক যুবক তো শুধু বাইক না হলে বিবাহ করা হবে না, টাকা লাগবে 2-4-5 লাখ টাকা, না হলে বিবাহ করব না। দিনদারি আছে মহিলাটা, এটা দেখতে যায় না, এটা দেখতে যায় না কোথায় গেলে একটা বাইক পাবো, বাইকের জন্য কি করে বিবাহ করতে যায়, সম্পদের জন্য বিবাহ করে। নবীজি বলেন উম্মত রে, তোমার জীবনে যদি তোমার সংসারটাকে সুখের বানাতে চাও তাহলে তুমি দিনদারটাকে প্রাধান্য দাও, দিনদারিনী মহিলাকে প্রাধান্য দাও। ফাজফার বেজাতিদ দিন তারে বাতিয়া দাগ। নবীজি বলেন তুমি যদি দিনদারিনী মহিলাকে প্রাধান্য না দাও তাহলে তুমি 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 ধূলিসাৎ হয়ে যাও, তুমি ধূলিসাৎ হয়ে যাবে, তোমার হাতটা ধূলিসাৎ হয়ে যাক, তোমার মুখমণ্ডল তোমার হাত ধুলাই মিশ্রিত হয়ে যাক, ধুলাই চলে যাক, ধুলাই মিশিয়ে যাক, মিশে যাক। এই বলে নবীজি আমারে বলেছেন কেন কেন রে যুবক, এই আল্লাহর গোলাম যারা পৃথিবীর বুকে জীবন সঙ্গিনী বেছে নিতে ভুল করে, দিনদারিনী মহিলাকে বেছে নিতে যায় না, এদের জন্য এদের সংসারে সুখ হবে না, হবে না, হবে না। জি, এটা সতী নারী বেছে নিতে হবে জীবনে, তাহলে কি হবে? সংসারটা সুখের হবে, সংসারটা সুখের হবে। কিন্তু আজকে যুবক তো বাইকে পাগল, আজকে যুবক এটা বাইক নিয়ে পাগল, শ্বশুরের টাকা পাওয়া যাবে, এতে ফুটানি করব, আর ফুটানি করতে গিয়ে কিন্তু নিজের জানটা হারিয়ে দেয়। একটা কবিতা শোনাই। আচ্ছা, আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি কথা, আপনাদের
আলোচনা আমি এইভাবে চালিয়ে গেলে ঠিক আছে না চেঞ্জ করব বিষয়? হ্যাঁ, আপনারা যদি আমার সাথ না দিন তাহলে আমি আগে বাড়তে পারবো না। বিষয় আমি চালিয়ে যাচ্ছি। যুবকের জন্য একটা কবিতা বলি। কি কবিতাটা? বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। তাই তো আমার গতির সাথে জেটে বেমান ফেল। বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। তাই তো আমার গতির সাথে জেটে বেমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসের ভয়? গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। চলবে আমার মোটর গাড়ি জোরে মারে টান। আর কে কি বলে শুনবো না আজ ধরছি চেপে কান। হায় রে কে কি বলে শুনবো না আজ ধরছি চেপে কান। বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। তাই তো আমার গতির সাথে যেটবে মানো ফেল। এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে। এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে। আর থমকে যাবে পথের পথিক পথ চলার কি। এমন দেখা যায় না? থমকে যাবে পথের পথিক পথ চলার গিয়ে। থমকে যাবে পথের পথিক পথ চলার গিয়ে। এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে। থমকে যাবে পথের পথিক পথ চলার গিয়ে। গতির চোটে ছুটছে মানুষ, উড়ছে পথের ধুলো। আর গতির চোটে ভাগছে মানুষ, উড়ছে পথের ধুলো। আর এদিকে ওদিকে বাধায় আছে পথে ছাগল গুলো। ধাক্কা লেগে হুন্ডায় আমার পড়লো গিয়ে খাদে। ধাক্কা লেগে বাইকটায় আমার পড়লো গিয়ে খাদে। তখন আমার হুঁশ ছিল না, ফিরেছে দুদিনে বাদে। দুদিনে বাদে হুঁশ ফিরিলে চেয়ে দেখে ভাই, কে কে বলে শুনবো না চেয়ে দেখে ভাই। আমার যে দুই পা ছিল তার একটা সাথে নাই। এমন হচ্ছে কি হচ্ছে না বলেন? রে আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে আমি নিয়ে যাই। সুখের সংসার তৈরি করতে হলে জীবন সঙ্গিনী আপনাকে আমাকে বেছে নিতে হবে। একটা দিনদারিনী মহিলা আপনাকে বেছে নিতে হবে। আল্লাহ ওয়ালি মহিলাকে বেছে নিতে হবে। দিনটাকে প্রাধান্য দিতে হবে। রূপকে প্রাধান্য দিলে হবে না, ধনকে প্রাধান্য দিলে হবে না। বংশের জোর আছে বলে সেটাকে প্রাধান্য দেব না, না না। নবীজি বলেন রে উম্মত, তুমি দিনটাকে প্রাধান্য দাও। যে মহিলার ভেতরে দিন আছে, যার ভেতরে দিনদারি আছে, ওই মহিলাকে জীবন সঙ্গিনী বানাও। তোমার সুখের পরিবার তৈরি হবে, সুখের সংসার তৈরি হবে, সুখের পরিবেশ গড়তে পারবে। এ মা আমার বোন, ভাই বাবা যান, আপনাদের সকলকে বলে যায়, শুধু শুধু আপনাদেরকে ঠিক হতে হবে। আপনাদেরকে জীবনটা সজীবন সঙ্গিনী, ভাই বাবা যান, জীবন সঙ্গিনী বানাতে হবে সতী। এবারে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদেরকে দিতে যাই। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো সন্তান নিয়ে আপনার সংসারে থাকে সন্তান। আচ্ছা, বাড়িতে আমার আপনার যে সন্তান, এই সন্তান যদি সৎ হয় তাহলে সংসারটা সুখের হবে না দুঃখের? সুখের হবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সৎ সন্তান আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হবে। রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা, এ দাম্পত্য জীবন আমি শুরু করেছি, মাবুদ রে, আমাদের যে ফল, আমাদের যে সন্তান তুমি দেবে,
সে সন্তানকে আল্লাহ তুমি সলেহ বানাও, হে আল্লাহ তাআলা তাকে তুমি সৎ বানাও, এই বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তিনি বয়স্ক হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, প্রায় ৮০-৮২ বছর বয়সে পৌঁছে গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ইব্রাহিমের ওরসে একটাও সন্তান এখন পর্যন্ত দেননি। তিনি দাম্পত্য জীবনে শুধু আল্লাহর কাছে দোয়া করতে থেকেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মাবুদ রে তুমি একটা সন্তান আমাকে দাও। রব্বি হাবলি, এ আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, তুমি আমাকে সন্তান দাও। মিনাস সালিহিন, সৎ সলে একটা সন্তান আমাকে দাও, একটা চরিত্রবান ছেলে আমাকে দাও। আল্লাহর কাছে দোয়া করেছিলেন। রে আল্লাহর গোলাম, এ ভাই যুবক, আপনাদেরকে আমি বলে যাই, আল্লাহর কাছে এই দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, এ আল্লাহ তাআলা তুমি আমাদের সংসারে আমাদের সন্তান তুমি একটা সৎ সন্তান দাও। এ আল্লাহ আমাদের যে সন্তান হবে, যে ছেলে মেয়ে আমাদের হবে, আল্লাহ তুমি আমাদেরকে সৎটা দেবে, সৎ সলে ছেলে আমাদের ঔরস দাও। এই বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেন রে আল্লাহর গোলাম, আপনি সুখের সংসার তৈরি করবেন, সুখের পরিবেশ তৈরি করতে হলে সন্তান যদি আপনার সুখে সৎ হয়, সন্তান যদি আপনার ভালো হয়, তাহলে সমাজে আপনার মুখটা উজ্জ্বল হবে না? ছেলে যদি ভালো হয়, আপনার সন্তান সন্ততি যদি ভালো হয়, চরিত্রবান হয়, তাহলে আপনি সমাজে, আপনার গ্রামে, আপনি আপনার মুখটাকে আপনি কিছু বলছেন নাকি? আচ্ছা, মা বোনদের সামনের দিকে জায়গা ফাঁকা আছে, এটা আমি আগে ওই জন্য বলেছিলাম। মা বোন একটু সামনের দিকে আপনারা এগিয়ে আসেন, কোন দিকটা সামনে আছে বুঝতে পারছি না, তাহলে আপনারা সামনের দিকে এগিয়ে আসবেন, পিছনের জায়গাটা আপনারা ফাঁকা রাখেন। আলোচনা আপনাদের অনেক কিছু আরো শোনাবো, অনেক সময় আছে, অনেক কিছু শোনাবারও আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে শুনিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সৎ সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, দোয়া করে আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হবে। কেন? এই জন্য যে পৃথিবীতে আপনার সংসার আপনি গড়ছেন, এই সংসারটা সুখের হবে, দুনিয়াতে আপনার চেহারা উজ্জ্বল হবে, দুনিয়াতে আপনার মুখমণ্ডল উজ্জ্বল হবে, লোকের সামনে আপনি মানে আপনি কি করতে পারবেন, আপনি মাথা ছেড়ে কথা বলতে পারবেন। আর সন্তান যদি আপনার মানে কুচরিত্রের হয়ে যায়, সন্তান যদি চলে না হয়, তাহলে আপনি সমাজে আপনি মুখ দেখাতে পারবেন না। রে আল্লাহর গোলাম, রে ভাই বাবা যান, আজকে যদি আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যদি কুচরিত্রের হয়, আপনার মেয়ে, আপনার ছেলে যদি মদ পান করে বেড়ায়, দুনিয়াতে মদ পান করে বেড়ায়, আপনি বাবা, আপনার কি মুখটা উজ্জ্বল হবে? সমাজে কি আপনার মুখে দাম থাকবে? আপনার কোনো দাম থাকবে না। ইহকালেও লজ্জিত হবেন, পরকালেও লজ্জিত হতে হবে। আপনার মেয়ে যদি ভালো না হয়, সলেহা না হয়, যদি তার ভেতরে দিন না থাকে, আপনি দুনিয়ার বুকে আপনার মুখটাকে, আপনি গ্রামে সমাজে আপনার মুখটা উজ্জ্বল হবে না। আপনাকে নত হতে হবে, লাঞ্ছিত অপমানিত হতে হবে, দুনিয়াতেও হতে হবে, আখিরাতেও হতে হবে। এবারে আমি আখিরাতের কথাটা আপনাদেরকে বলে যাই। রে আল্লাহর গোলাম, আপনাকে আমাকে আল্লাহর কাছে সুসন্তান চেয়ে নিতে হবে এবং সন্তানকে ভালো শিক্ষা দিতে হবে। সে ছেলে মেয়েকে ভালো চরিত্রবান বানাতে হবে, তাদেরকে ভালো শিক্ষা দিতে হবে, কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে, তাদেরকে দ্বীনের দিকে ডাকতে হবে। নচেত একদিন আপনি দুনিয়াতেও আপনি লাঞ্ছিত অপমানিত হবেন, আখিরাতেও আল্লাহর কাছে আপনি অপমানিত লাঞ্ছিত হবেন। আপনার ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমরা দুনিয়াতে চলেছি, আমাদের বাবা মা, আমাদের গার্জেন আমাদেরকে ভালো পথে নিয়ে আসেনি, আমাদেরকে কোনোদিন সৎ কাজের আদেশ করেনি, অসৎ কাজ থেকে আমাদেরকে বাধা দেয়নি।
রব্বুল আলামিন আমাদের নামে তো জাহান্নাম ঘোষণা হয়ে গেছে, আমরা তো জাহান্নামে চলেই যাব, আমাদের তো কোনো উপায় নাই। কিন্তু রব্বুল আলামিন রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। হে রব্বুল আলামিন, হে আমাদের রব, হে আল্লাহ, তোমার কাছে আমরা আরাধনা করি, তোমাকে বলছি মাবুদ রে, আমাদেরকে, আমাদের সে গার্জেন, আমাদের পিতা মাতাদেরকে, জিন ইনসানের মধ্য থেকে আমাদের যারা গার্জেন, আমাদের পিতা মাতা যারা ছিল, আমাদের পিতা মাতাদেরকে, গার্জেনদেরকে আমাদের সামনে নিয়ে আসেন, আমাদের সামনে নিয়ে আসেন। আমরা তাদেরকে বুকে, তাদের বুকে পা দিয়ে, তাদেরকে আমরা পায়ে রোদন করে, তাদের বুকে পা দিয়ে, তাদেরকে পায়ের তলে পিষে আমরা জাহান্নামে প্রবেশ করে যাব, যাতে করে লোকেরা জানতে পারে, যাতে করে সবাই জানতে পারে এটা ছিল তার গার্জেন, এটা ছিল তার পিতা, এটা ছিল তার মাতা। রে মায় আমার বোন, আজকে সন্তানকে সুসন্তান যদি বানাতে না পারি, তাহলে সুখের সংসার তৈরি হবে না। দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত অপমানিত হতে হবে। তাহলে দুনিয়ায় সুখের সংসার তৈরি করবেন কি করে? আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে সুসন্তানের দোয়া করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, এদেরকে দ্বীনের তালিম দেন, এদেরকে দ্বীনের কথা দেন, এদেরকে দ্বীনের শিক্ষা দেন, এদেরকে নামাজের কথা বলেন, এদেরকে সৎ কাজের কথা বলেন, অসৎ কাজ থেকে এদেরকে বাধা দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আমার ঈমানদার বান্দা বান্দি